এই মিয়া, আপনার কোনো যোগ্যতা আছে? আপনি তো ম্যাট্রিক পাস আর আমি অনার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট। বুঝে শোনা কথা বলবেন। ধ্যাৎ। কালকে ডেজির বিয়ার প্রস্তাব পায় আমারে যা না তাই কইছে। আমার মনের এখন কোনোভাবে বুঝাইতে পারতেছি না। পছন্দ হয়েছে? দেখবো জান, হৃদয়ের লাগে ডেইজির বিয়ে হইলে ডেইজির রাজরানীর মতো থাকবো। এই মোতালে বসেন, এদিকে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা এতগুলা মানুষ এখানে বসে আছি, তুমি সবাইরে দেখে না দেখার ভান করে ঘরে চলে যাচ্ছ, কারণটা কি? আমার এদিকে সবাই চুপ হয়ে গেল, তাই মনে হলো আমি আসাতে সবাই বিরক্ত হয়েছে, তাই কথা না বলে আমার ঘরে যাইতেছিল। শোনো, হৃদয়ের সাথে ডেজির বিয়া তোমারও জানা উচিত, কারণ তুমি এই বাড়ির কর্তা ব্যক্তি। তাছাড়া তোমারই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে। জি, আমার কি করতে হবে আমার কর। এই ধরো, এখানে 2 লাখ টাকা আছে। আগামী শুক্রবার দিন বিয়া। তুমি মোটামুটি 200 লোকের অ্যারেঞ্জমেন্ট করবা, আমি 500 লোক খাও। সোনা দানা কিচ্ছু দিতে হইতো না, এমনকি একটা সুতাও না। আরো টাকা লাগলে আমারে কইবা। আপা, তাহলে এখন উঠি। আপনারা তো কিছুই খাইলেন না। আরে না না না, বিয়ার পরে কত খামু। মা, আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, টাকাগুলো তুমি তোমার কাছে রাখো, আমি আমার বিয়ের আয়োজন নিজেই করি। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ।
খালা খালা মা আপদটা দিকে কি করতে আইছে? খবরদার ঘরে রাখবা না। মোতালে কিছু কবি? ভাত খাইতে বসছিলাম। খালা আমি কালকে সকালে তাবলিগে যাইতেছি, আমার জন্য দোয়া করেন। কাল তো ডেইজির বিয়া, তুই না থাকলে কেমন দেখায়? আমি ছাড়াই তো আলহামদুলিল্লাহ সবকিছু হয়েছে। আমি থাকা না থাকা কারো কোনো কিছু যায় আসে না। তাই আমি দোয়া করি ডেইজির বিয়ে যাতে ভালোভাবে সম্পন্ন হয়। আলহামদুলিল্লাহ। আর বেশি জড়াজড়ি করো না তোমা। আচ্ছা বাবা, আর কিছু কবি? খালা একটু কষ্ট করে বাইরে আসা যায়, আমি একটু কথা কইতাম। মা একটু কষ্ট করে যাও তো, আর নাইলে এই অজুহাতে ঘরে ঢুকবো। যাও। খালা এনে 1 লাখ টাকা আছে, আমি ডেইজির বিয়ের জন্য জমাইছি। এই 1 লাখ টাকা আমার পক্ষ থেকে ডেইজির জন্য উপহার। মা টাকাটা আমি আমার কাছে রাখি। চলো ঘরে চলো, হ্যাঁ নে। বাবা নাস্তাটা করে যা। আয় বাবা। বাবা মোতালে 7টা বছর তোর আশ্রয় ছিলাম, ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিস বাবা। হঠাৎ মাপ চাইতেছেন কেন খালা? আপনার শরীরটা ঠিক আছে তো? শরীর স্বাস্থ্য ঠিক আছে। আজ আমি ডেইজির সাথে ডেইজির বাড়িতে চলে যাব। মন খারাপ করিস না বাবা, তুই ডেইজির বাড়িতে বেড়াইতে যাস, একা বাড়িতে থাকবি কেমনে? যত তাড়াতাড়ি পারিস একটা বিয়ে শাদি করিস, দাওয়াত দিস, আমি আসুম নে। আল্লাহ তোর অনেক ভালো করুক বাবা। খালা আমি মনে হয় আপনাকে ঠিকঠাক খেয়াল রাখতে পারি না, আমারে মাফ করে দিন। আসি, আসসালামু আলাইকুম। বাবা মোতালে তোর ঘরে তালা লাগায় চাবি কি করবো? কয়ে গেলি না তো? খালা চাবি আমার দোকানে জসিমের কাছে পাঠিয়ে দিন। মা এগুলো হচ্ছে সব নাটক, আমাকে আটকানোর শেষ চেষ্টা। মা তুমি কান্দো কেন? সারা জীবন অনেক কষ্ট করছো, এখন তোমার সুখের সময়। এমনি বলিস না মা, মোতালেব আমাকে জন্য অনেক কিছু করছে, পেটের সন্তানও এতটা করে না। ফালতু কথা কইও না তো মা, তুমি 3 বেলা বান্দির মতো রান্না করে খাওয়াইছো, বিনিময়ে কি পাইছো? 3 বেলা ভাত আর রুটি। আর শুনো মা, মোতালেব ভাই আমগরে কোনো দয়া করেনি। এমনি বলিস না, আল্লাহ নারাজ হইব। মা কান্না থামাও তো, একটু পর হৃদয় লোকজন আইব, কত কাজ পড়ে রইছে। রান্না বসাও, কাজকর্ম সব বাদ দিয়ে এগুলো নিয়ে চলে যাও।
মোতালে একটু পর পাশের গ্রাম থেকে কাফেলা রওনা হইব। জনাব ইকবাল সাহেব কাফেলার আমি, তুই আমার পক্ষ থেকে ওনারে সালাম দিস। জি আছে। আর শোন, মনটা খারাপ করে যাস না বাবা, একটু হাসি মাখা মুখ থাকিস। তোর এই গোমরা মুখটা দেখলে আমার যে কলিজাটা কাঁপে। তুই যে এতিম, আর এতিমের উপর আল্লাহর খাস রহমত থাকে। এতিম যে কষ্ট দেয়, আল্লাহ তার উপর নারাজ হন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? ভয় পাইছো নাকি? হৃদয়, তোমার সাথে এরা কি করে? এরা এরা তোমার দেবর, থাকলে সমস্যা কি? হৃদয়, ওদেরকে চলে যেতে বলো প্লিজ। আরে কি আশ্চর্য, এমন করতেছে কেন? আমাকে বন্ধু বান্ধবের যখন বিয়া হয়, বাসর রাইতে গিয়া আমরা মেলা রাইত পর্যন্ত আড্ডা দেই, নাচ দিই। আচ্ছা তুমি নাচ পারো? ভাবি, নাচতে না পারলেও সমস্যা নাই, শুধু গানের তালে তালে কোমরটা একটু ঢুলাবেন। অসভ্য ইতর! হৃদয়, ওদেরকে চলে যেতে বলো, নাহলে কিন্তু আমি চিৎকার করবো। আইসা 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 আইসা, এই তোরা যা তো, তোগো ভাবি আরেকদিন নাচ দেয়। যা 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 যা। কত সুন্দর লাগতেছে, দাঁড়া ফুল দিয়ে সাজাই দেয়। এই তো দেখি মদের গন্ধ। হায় আল্লাহ, হৃদয় মদ খায়। এই আমি কি করলাম? ঠিক মতো খোঁজ খবর না নিয়ে বিরাট বড় ভুল করে ফেলাইছি। হৃদয়ের কোনো কথাই ঠিক নাই। এই আমি কি করলাম? এখন আমি কি করব? আল্লাহ, তুমি আমার রাস্তা দেখাও। ভিতরে যাই একটু আরামাইশ করেন। এটা কেমন করে নিয়ে আইলেন? এত ছোট করে মানুষের থাকে কেমনে? বিয়েন, এখন হইতে তো আপনার এই ঘরেই থাকুন লাগবো। এটা আজকে থেকে আপনার ঘর। আমি এই ঘরে থাকতে পারবো না। এই ঘরে থাকতে সমস্যা কি? বউয়ের সাথে যে শাশুড়ি ফিরি তা তো আর আমরা জানতাম না। আর এই বাড়িতে সবারই একটা কইরা ঘর আছে, খালি আপনার ঘরটা নাই। কয়টা দিন কষ্ট করে এখানে থাকেন, তারপর দেখি বাড়ির ভিতরে একটা ব্যবস্থা করতে পারি কিনা। বিয়েন, আমি এই ঘরে থাকতে পারবো না। আপনি একটু ডেইজিরে ডাইকে দেন না, ওর সাথে আমি একটু কথা কমো। ডেইজি, ডেইজি! এই বিয়েন, কি ছেলে মানুষই শুরু করে দিছেন আপনি? ডেইজি, কই তুই? এই বেডি, এই টাকা আমার দিকে। মাছ রাইতে এমন করে আসছিস, একদম থুতা ভাঙ্গা ফলাবো। বিয়াইন, আপনি তো মাইয়ার বাড়িতে থাকতে আইছেন, এর থেকে ভালোবাসা আর কইরেন না, চুপচাপ এনে থাকেন। কিন্তু বিয়েন, এটা তো মনে হয় কাজের লোকের ঘর। এই সব বেশি বুঝে। মাইয়ার সুখের কথা চিন্তা করলে এই ঘরেই থাকবেন, মুখটা বন্ধ রাখেন। বুঝছেন কি কইছি? আর যদি তা না পারেন
কালকে সকালে 2 চোখ যেখানে যায় হেনে চইলা যাবেন। পোলারে দিয়া আপনার মাইয়া বিয়া করাই আনছি, আপনার মতন ফিরে জিনিস আমাকে দরকার নেই। আচ্ছা বিয়েন, আমার মুখ বন্ধ থাকবো। শোনেন বিয়েন, এই সংসারে সবাই কাম কইরা খায়, অতএব আপনারও কাম করতে হইব। যদি কাম কাজ না করেন তাহলে মা মায়া দোনার গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। কথাটা মাথায় রাখেন। সব ফ্রি মানুষ আইসা আমার বাড়িতে খায়। কি ব্যাপার বিয়েন, এই করা থাল বাসন মাজতে যায় কি আপনি 3.5 পার করবেন নাকি? রান্না বসাবেন কখন? দেখেন আমি কিন্তু একদম খিদা সহ্য করতে পারি না, টাইম মতন আমার খাওয়া দাওয়া লাগবে। বিয়েন, আমার আর আধা ঘন্টা সময় দেন, এর মধ্যে নাস্তা টাস্তা সব হয়ে যাবে। আর শোনেন বিয়েন, আপনি কিন্তু আপনার নিজের ইচ্ছায় কাম করতেছেন। মাইয়ারে যদি উল্টা সিধা কিছু কইছেন তাহলে মা মাইয়া দুনোডরে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেব। কি কইছি মনে থাকবো? জি বিয়েন, মনে থাকবো। মনে থাকলে তো ভালোই, অন হাত চালায় কাজগুলো শেষ করেন। আরে মা, তুমি এগুলা কি করতেছো? আর তোমার এইসব কাজ কে করতে গেছে? আম্মা, আম্মা! আরে ওগো ডাকিস না। তুই না কইছিলি জামাই আমগো বাড়ি দিব, রাজার হালে রাখবো। বাড়ি কই? আমারে কাল রাইতে কামলার ঘরে ঘুমাইতে দিছে, আর দেখ সকাল হইতে না হইতে আমারে কামে লাগাই দিছে। এত বড় সাহসকার আমার মারিতে বান্দির কাজ করায়? আরে আস্তে ক, যদি শোনে তোর উপরে অত্যাচার করবো। তারপরও মা, তুমি আমার শ্বশুর বাড়িতে কাজ করতেছো, এটা তুমি মাইনা নিতে পারো না? বৌমা, ঘুম ভাঙছে তোমার? আম্মা, আপনি কি আমার মারি দিয়া বাড়ি কাজ করাইতে কইছেন? আমি? ও বিয়াই, আপনি নিজের ইচ্ছায় না এই কামগুলো করতেছেন আর মায়ের কি উল্টাপাল্টা কইছেন? হরে ডেজি, আমি আমার নিজের ইচ্ছায় কাম করতে এসেছি। কাজ কামের মধ্যে থাকলে শরীরটা ভালো থাকে। দেখছো মামা, দেখছো আমি কইছি না তোমার মা নিজের ইচ্ছায় কাম করতে এসে। তোমার মা কিন্তু অনেক ভালো মনের মানুষ। আম্মা, কালকে মারে কোন ঘরে থাকতে দিছেন? আসলে কি এখন তো কোনো রুম খালি নাই। বিয়েন, আপনার 2 দিন একটু কষ্ট করেন, রুম খালি হইলে ভালো একটা রুমে আপনারা থাকতে দিব না। আর মনে কষ্ট নিয়েন না। বৌমা, তোমার শ্বশুরের একটু চা বানায় দাও তো, আমি যাই। বুঝছি মা, সবই বুঝছি। 2টা দিন ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাইব। মা, তুমি তো জানো আমি চা বানাইতে পারি না, শ্বশুর চা চাইছে। তুই মা চিন্তা করিস না, আমি চা বানাই দিতেছি। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসউদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা? চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ?
একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল করে, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না। আব্বা আসসালামু আলাইকুম, এনেন চা। ওয়ালাইকুম আসসালাম। চা আনছো? ধন্যবাদ। আচ্ছা আব্বা, আপনার একটা কথা জিজ্ঞেস করি। করো। আব্বা, আপনি একা হাতে এত কিছু কিভাবে সামলান? চেয়ারম্যানই করেন, তারপর পেট্রোল পাম্প, রাইস মিল, মার্কেট, এত কিছু ম্যানেজ করেন কিভাবে? কে কইছে তোমার এই সমস্ত কথা? আমার পেট্রোল পাম্প, রাইস মিল, মার্কেট যে কইছে তার গালের দুইটা কইসা চটকানা মারবা। যত সব ফালতু নেই। তাইলে আব্বা আপনার ইনকামের উৎস কি? সংসার কিভাবে চলে? দেখো মা, আমার যে জায়গা জমিন আছে, বছরে কিছু ধান পাই, আর কিছু শস্য পাই, আর বাজারে যে জায়গাটুকু আছে ওখানে 4টা দোকানের ভাড়া পাই, আর চেয়ারম্যানই করে যা বেতন পাই, এই দিয়ে আমার সংসার চলে। এই বাটপার চিটার, এই সাত সকালে কই যাস? চেয়ারে মন চাই সেখানে যাই, তোমার কই দিব? আবার মুখে মুখে তর্ক করে। তুমি নতুন বউয়ের সামনে সব কি কইতেছো? আমি বাজারে যাই চা খাইতে। নতুন বইয়ের জানার দরকার আছে তুই কোন লেভেলের চিটার বাটপার। এই ঘরে কি চা নাই? তুই দোকানে গিয়ে চা খাবি? অসভ্য। ঘরে চা খাইতে ভালো লাগে না, জায়গা। মা গো, মা মরা ছেলে, মানুষ করতে পারিনি। তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তুমি একটু চেষ্টা করে দেখো। জসিম, এই যে মালের জন্য কল দিছিল, নগদ টাকা দিয়ে দিস। আচ্ছা শোন, তুই দোকান খুলছিস কয়টায়? ভোর 7টায়। ভোর 7টায় ভোর হয়? কাল থেকে সকাল 6টা বাজে দোকান খুলবি, মাঝে মধ্যে আমিও খুলবো। ঠিক আছে ভাইজান। তো ভাইজান আপনি এখন কই? এই যে সাথী ভাইগুলোর লেগে বাজার করতে যেতেছি, রান্নার দায়িত্ব আজকে আমার পড়ছে। আচ্ছা জসিম, আমি তোর পরে ফোন দিতেছি। মুরব্বী, কি আপনার অসুস্থ লাগতেছে? হ বাবা, তুমি কে? তোমার তো এলাকা আগে দেখি নাই। মুরব্বী, আমার নাম মোতালাব হোসেন, এই এলাকায় তাবলিগ গাইছি। আচ্ছা আপনার বাড়ি কোন দিকে? ওইদিকে। বাবা, আমার একটু বাড়িতে দিয়ে আইবা? অবশ্যই দিয়ে আমি, আমার একটু ধরে। একটা অটো ডাক দিব? লাগবো না মনে হয়। চল। বাবা, বাবা, বাবা কি হয়েছে? সাবধানে। এক গ্লাস পানি নিয়ে আসবেন? হ্যাঁ। হাফসা, হাফসা, হাফসা তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে আয়। আনসাসি আপু। কি হলো বাবা? বাবা বেশি খারাপ লাগতেছে? একটু ওয়েট করো, দে পানি দে। নাও একটু পানি খাও। আঙ্কেল, এখন কেমন লাগছে? বাবা, এখন একটু ভালো লাগতেছে। বাবা, তুমি আমার জন্য অনেক কষ্ট করলা। জি জি আঙ্কেল, এই কথা বললেন না।
আপনি এক কাজ করেন, বড় করে নিঃশ্বাস নেন। বসেন। আপনার নাম? জি, আমার নাম মোতালেব হোসেন। মিস্টার মোতালেব হোসেন, আমি তানিয়া। আপনি বাবাকে কোথায় পেলেন? জি, আপনাদের বাড়ি থেকে একটু সামনে বাজারের রোডে। আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আপনার আব্বা অসুস্থ হয়ে পড়েছেন। পরেই আমি আপনাদের বাড়িতে নিয়ে আসি। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। দোয়া করি আল্লাহ আপনাকে আর আপনার পরিবারকে সুস্থ রাখুক। আপনি এখানে বসেন, কোথাও যাবেন না। আমি বাবাকে ভিতরে দিয়ে আসি। মারে, ছেলেটা অনেক ভালো, নিজের কাজ ফেলে আমাকে নিয়ে বাসায় আসলো। ওর একটু নাস্তা পানি করাস। বাবা, সেটা তোমাকে ভাবতে হবে না। তুমি যদি আর কোনোদিন না বলে বাইরে গেছো, তোমার কিন্তু খবর আছে। হাফসা, ধর বাবাকে ধর। বাবা, আস্তে করে উঠো। নেন ভাইজান, চা খান। আমি কিন্তু চা খাই চলে যাব। খবরদার এই কাজ করবেন না, আপু আমার বকা দিব। একটু বসেন। আপনি? আমার নাম হাফসা, আমি তানিয়াপুর খালাতো বোন। বেচারি একা মানুষ, তাই আমি তার সাথে থাকি। হাফসা, দিয়াবু, যে ভাত বসা আর সবজিগুলো কেটে রাখ, আমি আসছি। ঠিক আছে আপু। মিস তানিয়া, আমরা 7-8 জনের কাফেলা আপনাদের পাড়ায় তাবলিগ আসছি। আজকে আমার দায়িত্ব বাজার করার, রান্না করা। আমার এমনই যাইতে হবো। রান্না করতে দেরি হইলে আমার সাথী করে খাওয়ায় কষ্ট হইব। তাহলে তো আপনাকে কোনোভাবে আটকে রাখা উচিত না। তবে কথা দিয়ে যান, রাতে এসে আমাদের সাথে 4টা ডাল ভাত খাবেন। খামা খায় তো উতলা হইেন না। আমি যেটা করছি এটা একজন মুসলমানের দায়িত্ব। আর নিঃস্বার্থে তো করি নাই, স্বার্থেই করছি, সবের আশায় করছি। দাওয়াত করে খাওয়ান লাগবো না। সোয়াবের আশায় কয়জন ভালো কাজ করে। বাবার ইচ্ছা, আপনাকে কিন্তু রাতে আসতেই হবে। জি, ইনশাল্লাহ আসুন। আজকে তাহলে উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। জি। এত বড় ভুল আমি কিভাবে করলাম? আগের জীবনটাই তো সুন্দর ছিল। এত বড় ভুল আমি কেমনে শুধরাবো? আমার জীবনটা নষ্ট হয়ে গেল। খোঁজ খবর না নিয়ে মোতালেব ভাইকে অবিশ্বাস করে অনেক বড় ভুল করলাম। এই ভুলেই আমার সুন্দর জীবনটা ধ্বংস হয়ে গেল। আল্লাহ, আমি এখন কি করব? তুমি আমারে রক্ষা করো। এই তোমার আসার সময় হইল, এতক্ষণ তুমি কই ছিলা? আমি কই যাই না যাই, কই থাকি, সেই কৈফত কি আমার তোমরা দিতে হইব? আর শোনো, আমি চেয়ারম্যান বাড়ির পোলা, কৈফত দেই না, কৈফত নেই। হৃদয়, তুমি আমাকে মিথ্যে বলছো। তোমাদের কোনো তেলের পাম্প নাই, রাইস মিল নাই, কোনো মার্কেটও নাই। তুমি কেন আমাকে এতগুলো মিথ্যে কথা বলছো? আমি কি জানতে পারি? মিথ্যা কইছি তোমার পাওয়ার লেগা। জানোই তো, প্রেম আর যুদ্ধে সব জায়েজ। মিথ্যাবাদী, আমার জীবনটা নষ্ট করে দিছো। কি সুন্দর পড়াশোনা করতেছিলাম, একটা ভালো স্বপ্ন দেখছিলাম, একটা চাকরি করব। তোমার মিথ্যা জালে ফাঁসা আমার জীবনটা নষ্ট করে দিছো। জ্ঞান জ্ঞান করে না, তোমার ভালো লাগতেছে না। সত্যি কথা ভালো লাগতেছে না, তাই না হৃদয়? তুমি না বলছিলা এই বাড়িতে আমার মা অনেক সুখে থাকবো, সম্মানে থাকবো? তাইলে কেন তোমার মা আমার মারে দিয়া এই বাড়িতে দাসী বান্দির কাজ করাইতাছে? তুমি না বলছিলা আমরা অনেক বড় বাড়ি দিবা? কোথায় সে বাড়ি? আমার এই পরিবেশে থাকতে ভালো লাগতেছে না। আইসে আমার রাজকুমারী রে, মার মায়া তো ছিল অন্যের বাড়িতে আশ্রিত। আর মুখে বড় বড় কথা না, যা পাইছো শুকর করো।
তোমার ফোনটা দাও তো। ফোন? তুমি ফোন দিয়ে কি করবা? কাজ আছে, দাও না। হৃদয়, তুমি আমার ফোন পকেটে রাখতেছো কেন? যার ফোন তারা ফিরিয়ে দিতে চাইতেছি। যার ফোন মানে? সকালের মধ্যে আরেকটা ফোন পাই দিবা। আমার কোনো ফোন লাগবে না, আমাকে আমার ফোন দাও। বেশি কথা কয়। হৃদয়, আরেকটু ভাত দিই? না না, আমি আর খাইতে পারবো না, পেট ভরে গেছে। দিনের দাওয়াত আইসা সাথী ভাই ঘরে রাইখা দাওয়াত খাওয়া ঠিক না, কিন্তু জনাব আপনার দাওয়াত রক্ষা করতে সাথী ভাইয়ের কাছ থেকে অল্প সময়ের জন্য অনুমতি নিয়েছি। দাওয়াত কবুল করার জন্য আপনাকে শুকরিয়া। বাবারে, আমি অসুস্থ মানুষ। এই দুনিয়ায় আমার এই মেয়ে ছাড়া আর কেউ নেই। মেয়েটারে যদি একটা বিয়ে দিতে পারতাম, মরেও শান্তি পেতাম। বাবা আবার শুরু করে দিছো? তানিয়া, হাফসা, তোরা একটু নিজেদের ঘরে যা। বাবা, আমার মেয়ে তানিয়ার জন্য একজন ভালো, সৎ, নামাজি পাত্র খুঁজছিল। বাবা, তুমি কি আমার মেয়ের দায়িত্বটা নিবে? না না, আমি দায়িত্ব নিতে পারবো না। কেন বাবা, তুমি কি বিবাহিত? না, আমি বিবাহিত না, কিন্তু আমি মিস তানিয়ার যোগ্য না। অনুমতি দিলে আমি একটু হাত দিতে চাইতাম। ঠিক আছে বাবা। বাবা, এবার আল্লাহর নাম নিয়ে দোয়া পড়তে পড়তে শুয়ে পড়ো, ঘুমানোর চেষ্টা করো। মারে, ছেলেটা অনেক ভালো ছিল। ওর মনে বিন্দু মাত্র অহংকার নেই। নামাজি, পরোপকারী। বাবা, আমি কি তোমার বোঝা হয়ে গেছি? মারে, দুনিয়াতে আর কয়দিন আছি আল্লাহই জানে। তোর বিয়ে দিয়ে যেতে না পারলে মরেও তো শান্তি পাবো না। তোর দায়িত্ব একটা সৎ পাত্রের হাতে দিতে চাই। বাবা, আল্লাহ যখন চাবে তখন নিশ্চয়ই তোমার মনের আশা পূরণ হবে। আল্লাহ বলছে চেষ্টা করতে, চেষ্টা করতে দে, বাধা দিস না মা। ঠিক আছে, চেষ্টা করতে থাকো। তোমার সুস্বাস্থ্যের জন্য ঘুম প্রয়োজন। এখন দুশ্চিন্তা বাদ দিয়ে শুয়ে পড়ো। দেখি লিস্টটা চেক করে দিই। শুয়ে পড়ো। কিছু প্রয়োজন হলে ডাক দিও। আচ্ছা। হাফসা, বাবার শরীরটা ভালো না। বাবার দিকে একটু খেয়াল রাখিস, আর সাবধানে থাকতে হইব। ঠিক আছে আপু। আপু, খালু কি কইলো? বাবা মোতালেব সাহেবের সাথে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। মোতালেব সাহেব না করে দেওয়াতে বাবা মনে মনে অনেক কষ্ট পাইছে, ভাইয়া পড়ছে। কত ভালো ভালো প্রস্তাব পাইলো, খালু রিজেক্ট করে দিল। এই লোকটার মধ্যে কি পাইলো কে জানে? মোতালেব সাহেব তো আসলেই ভালো মানুষ, মানুষ দেখলেই বোঝা যায় তার ভিতরে ইমানের নূর আছে। সৎ সৎ চরিত্রবান, ভালো মানুষ একজন। আপু, তোমারও তো দেখি তারা খুব পছন্দ। হাফসা, মার খাইস না, যা ঘরে যা, শুয়ে পড়। কেন আপু, মিথ্যা বললাম? আমার কপাল এত ভালো না। জানি না মোতালেব সাহেবের সাথে আমার আর কোনোদিন দেখা হবে কিনা। বাবা তার সাথে বিয়ের প্রস্তাব রাখছিল, কিন্তু সে সেটা প্রত্যাখ্যান করছে। এই নিয়ে আর কোনো কথা না, যা শুয়ে পড়। ঠিক আছে।
আল্লাহ, আমার মা নাই, কোনো ভাই বোনও নাই, বাবা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। তুমি আমার বাবারে সুস্থ কইরা দাও আল্লাহ। বাবার সুস্থতা ছাড়া আমার আর কিছুই চাওয়ার নাই। আল্লাহ, আমার বাবারে সুস্থতা দান করো, এটাই তোমার কাছে চাওয়া। আমার বাবা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আমিন। হে আল্লাহ, তুমি আমার নামাজ কবুল করো। আল্লাহ, তুমি খালুজানের সুস্থ কইরা দাও, খালুজানের মনের আশা পূরণ কইরা দাও। আল্লাহ, তানিয়াপুর বিয়ার হুকুম কইরা দাও। খালুজান মনের মধ্যে অনেক অশান্তি নিয়ে আছে, তুমি তার মনের অশান্তি দূর কইরা দাও। আমিন। হৃদয় ওঠো, আরে আমার ফোন কোথায়? ফোন দাও। ফোন ছাড়া এক মুহূর্ত ভালো লাগে আরে না। আছে ফোন আছে। এইটা কি? কি আবার ফোন? সিম ঢুকানোই আছে, ইচ্ছা মতো কথা কও। খুব ভালো ফোন, 5 বছরের কিছু হইব না। আমার ভালো ফোন লাগবে না, তুই আমার আইফোন দে। এই খবরদার, তুই তুকারি করবি না, যার আইফোন তারা ফিরাই দিছি। অসভ্য জানোয়ার, তুই আমার জীবনটা নষ্ট করলি কেন? আমি তোর কি ক্ষতি কইছি? চিটার বাটপার। এই তুই কি কইলি? না পোষাইলে তুই চলে যা, তোকে বিয়া করছি, খাইস মিটা গেছে। চি, তোর মুখের থেকে মদের গন্ধ আসছে। তো আজকেও মদ খাইছো? খাইছি, তোর না খাইছি। চল চল। হাফসা, আপনি এখানে কই যেতেছেন? কোনো দরকার? জি হুজুর, আপনি তো মানুষ ভালো না, এইটা বলতে এসেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি কইতেছেন এসব? আপনি সাবধানে কথা কইবেন। আমি কার ক্ষতি করছি? এই যে আপনি আপনার বয়স লুকানোর চেষ্টা করতেছেন। আচ্ছা ভাইয়া, আমি আপনার কত ছোট, আপনি 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 করতেছেন কেন? মানুষকে সম্মান করলে আল্লাহ পাক খুশি হন। আপনি কি বলতেছেন এটা কোন? শোনেন, আপনার বিরুদ্ধে কিন্তু অভিযোগ আছে। আপনি 2টা মানুষকে কষ্ট দিতেছেন। জানেন তো মানুষের মনে কষ্ট দেওয়া ভারী অন্যায়। আমি তো কিছুই বুঝলাম না, আমি আবার কারে কষ্ট দিলাম? কেন খালু আর তানিয়াপুরে? খালু এত কষ্ট পাইছে, বিছানায় পড়ে গেছে। জানেন তো মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক না, এই ভারী অন্যায়। আল্লাহ মাফ করুক, আপনার বোন কষ্ট পাইতেছে? আচ্ছা, আমার আপুকে দেখতে এতই খারাপ যে একদম সরাসরি না করে দিলেন? কি করবো হাফসা, আমি খুব সাধারণ একজন মানুষ, অল্প শিক্ষিত, আয় রোজগারও কম। তানিয়ার মতো শিক্ষিত মেয়েকে বিয়ে করার মতো যোগ্যতা আমার নেই। তাই বলে কি বড় লোকের সাথে গরিবের বিয়ে হয় না? এটা কি নাজায়েজ? হাফসা, আপনি আর কিছু বলবেন? না বললে যান, অসুবিধা আছে, দয়া করে যান আপনার। শোনেন, তানিয়াপু আপনার বিকালে বাড়ি যেতে কইছে, আর যদি কষ্ট দিতে না চান যাইয়েন, এটাই একটা শেষ অনুরোধ। তানিয়াপুর আবার বললেন না তানিয়াপু কষ্ট পাইছে, এর আমি আপনার কইয়া দিছি, বেচারি লজ্জা পাইব। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বাজার করতে যাইতেছিলাম, পথে তার সাথে দেখা। কথা না কয়ে কি থাকা যায়? খালুর এত বড় উপকার করলো, আবার মানুষটাও খুব ভালো। আমি কইলাম, আপনি আমার আপুরে না করে দিছেন, আপনার সাথে কথা কমু না। কয়, তানিয়ারে বিয়ে করার কোনো যোগ্যতা নাই আমার। কি উনি এই কথা বলছে তোরে? আরে হ আপু, কয় মেট্রিক পাস পোলা আমি, ধন সম্পদ বলতে বাড়ি আর ছোট্ট একটা দোকান আছে। হায় রে, সম্পদ দিয়ে কি হবে? মরার সময় কি মানুষ সম্পদ কবরে নিয়ে যেতে পারবে? আচ্ছা, তুই কি বললি? কইলাম আমার আপু সম্পদের ধার ধারে না, আর বাইচে থাকার জন্য যতটুকু খাবার দরকার ততটুকুই আমার আপু সন্তুষ্ট। আর 2 ঈদে 2টা সেট জামা হইলেই হবে। মানুষটার মনটা অনেক পরিষ্কার। মানুষটার দুর্বলতার কথা নিঃসংকোচেই বলতে পারে। হ, আর শেষে কইলো সে বিকালে বাড়িতে আসতে চায়। কি? আমাদের বাড়িতে? কিন্তু কেন? আমি জানতে চাইছিলাম, কিন্তু ছোট্ট করে বলল আমি তানিয়ারে বিয়ে করতে চাই। কইয়া সে এমন লজ্জা পাইলো, একটা কথাও বলতে পারলো না। চিন্তা করো না আপু, তার চা নাস্তার ইন্তজাম আমি কইরা রাখবো। তুই যা খুশি কর, সমস্যা নাই। আচ্ছা শোন হাফসা, বাবাকে যে এই খবরটা দে, বাবা শুনলে অনেক খুশি হবে। যা। ঠিক আছে আপু। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। খালুজান, ওনারা তো চলে আসছে। দেখ তানিয়া রেডি হয়েছে নাকি, তাড়াতাড়ি যা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি, বসেন। বস। জনাব, উনি আমগো গ্রামের ইমাম সাহেব, ওর নাম জসিম। ওনারা দুইজনে আমার আপনজন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো মানুষের সাথে ভালো মানুষেরই সম্পর্ক হয়। কইরা হাফসা, ওই মেহমানদের চা নাস্তা দে। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। দেখি, লজ্জা শরমের মাথা খেয়ে মোতালেব ভাইকে বলতে হবে হৃদয়ের সাথে সংসার করা সম্ভব না। তোর অনেক জ্ঞান বাড়ছে না? আই তোর কলিজা কাইতে যে কুত্তারে খাওয়াই দেই নাই। কি স্বপ্ন দেখছস? সারা জীবন মায়ের বাড়িতে সুখে আরামে বৈশাখ খাবি? এই বাড়ি থেকে তোমার আর আমার বাড়ি দেব। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসুদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতে আছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমার ব্যাক কল কয়, সবাই আমার কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাক কল না।